হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নিউ ফ্রেন্ড যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তা চলে আসলাম এই যে সকাল সকাল অনেকগুলো থালা বাসন ছিল, অনেকগুলো থালা বাসন নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। অল্প করে করে আনতেছি ধুয়ে থালা বাসনগুলো ঝুড়ির ভিতরে উপর দিয়ে আবার কয়টা থালা বাসন আনতেছি, কারণ একসাথে অনেকগুলো থালা বাসন নিয়ে আমি ধুইতে পারি না। ছোট্ট একটা বেসিন তো, একসাথে অনেকগুলো থালা বাসন এনে ধোয়া যায় না, কষ্ট হয়ে যায়। এই জন্য অল্প করে আনতেছি, আবার অল্প করে ধুয়ে উপর দিয়ে আবার আনতেছি। তো চলো, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে আজকে ভয়েসে তোমাদেরকে ইন্ট্রো দিলাম, কারণ সামনাসামনি কথা বলার টাইম নেই, কারণ অনেক কাজ পড়ে রয়েছে, অনেক থালা বাসন। আর ঘর দৌড়ের অবস্থা তোমাদের যদি দেখাই তো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। ঘর দৌড়ের এমন অবস্থা হয়ে রয়েছে। তো চলো, থালা বাসন ধোয়া কমপ্লিট করে ঘর দৌড়ের অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো ঘরের অবস্থা কি, পানি খাইয়ে পানির বোতলের মুখা খুললা থুয়ে দিছে ওই কর্নারের মধ্যে। একের পুরা তশক সহ নিচে খাট সহ এই যে জাজিম পুরা চুপচুয়া ভিজা, বালিশ বিচ্ছে, কোল বালিশ বিচ্ছে। তারপরে এই যে বিছানার চাদর, তারপরে এটা চাদরের নিচে বিছায় এই কাপড়টা সব ভিজা চুপচুবা। আর এই যে তোমাদের ভাইয়ার প্যান্ট ধুইছিলাম, প্যান্ট শুকায় নাই, ভিজা রয়েছে, এই জন্য এখানে নেড়িয়ে দিছি। এখানে ধোয়া কাপড় আছে, ধোয়া কাপড় আছে, এগুলো সব গুছাইতে হবে, সব চেয়ারের পারে রাখা রয়েছে। আর এই যে ম্যাক্স আমার শূন্য পাখিটা, এটা আমার শূন্য পাখিটা, ঘুমাও। তারপরে এই যে আর এই যে তোষক এইভাবে শুকানোর জন্য এইভাবে দিয়ে রাখছি। তো তোমাদের সাথে কথা বলার জন্য ফ্যানটা অফ করছি, কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসছে, এই যে ফ্যানটা অফ করছি। আর দেখো উপর দিয়ে সব কিছু কি সুন্দর করে সাজাই রাখছি, ভালো হয়েছে না বলো? আর এই যে বালিশ, কাঁথা, কোল বালিশ সব এই যে টুলের পারে এখানে সাজাই রাখছি, মানে যে সব তো উঠাই ফেলছি। আর এটা শুকানোর জন্য যে বিছানার অবস্থা কি ছাড়ানো রয়েছে। আর সামিয়া এখানে খেলা করতেছে, দেখো কি অবস্থা করে রাখছে। আর তোমরা তো দেখলে এইমাত্র এই যে থালা বাসন ধুইলাম, এই যে এতগুলো থালা বাসন ছিল, এগুলো সব ধুইলাম। অনেকগুলো থালা বাসন হয়েছিল, এক ঝুড়ি থালা বাসন সব এইমাত্র ধুইলাম। আর এই যে প্যান্ট গেঞ্জি এই যে এখানেও আছে, এগুলো শুকায় নাই। তো এই যে দেখছো খাটের তলে তো অনেক কিছু তলে রাখা রয়েছে। কি হয়েছে তোমার মেক্সু? তো এখন আগে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেই। তা ঘরও একবারে গুছাইতে যাচ্ছিলাম, তো আপা বললো যে চলো আগে বাজারের থেকে আসি, তারপরে ঘর গুছাও। তো কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম বাজারে।
এই যে বেরিয়ে পড়ছি বাজারে যাওয়ার জন্য। এই যে তুয়া আমার সাথে যাবে, আপা বাজারে যাবে, যে মিলে বাচ্চাদের সুজি ভাঙাইতে, তো এই জন্য আসলাম, সাথে বাজারও করে নিয়ে যাবো একসাথে। তো এই যে আমরা মিলিয়ে এসে বসে আছি, আমি আর তুয়া শয়তানি করতেছি দুজনে বসে। তো তুয়াকে বললাম যে একটু হাই দাও, তো তো হাই দিচ্ছে। তো এই যে দেখো আমরা মিলে এসে বসে রয়েছি, তোমাদেরকে সব কিছু সুন্দর করে ঘুরে ঘুরে দেখাইলাম। তারপর মিল থেকে যাব শাকের দোকানে, শাক কিনে নিয়ে তারপরে বাসায় যাব। শাক কিনে নিয়ে একবারে বাসায় চলে আসছি। শাকগুলো একবারে টাটকা পুঁইশাক, দেখে খুব পছন্দ হলো, ওই জন্য নিয়ে নিলাম। তো বাসায় এসে যে বিছানা গুছাচ্ছি, আগে ঘর গুছাই তারপর রান্না করতে যাবো। তা নাহলে ঘর দোর আওলা চাওলা থাকলে না রান্নাই মন বসে না, ভালো লাগে না। আগে ঘর গুছাই নিয়ে সুন্দর করে গোছগাছ করে নিয়ে রাঁধতে বসবো, তাহলে নিরিবিলি রান্না করা যায়। না হলে টেনশন থাকে যে ঘর গুছাইতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। থালা বাসন সব ধুয়ে ঘর দোর সব সুন্দর করে পরিপাটি করে তারপর আমার রান্না করতে অনেক ভালো লাগে।
ঘরদোর গোছানো কমপ্লিট। তো এই যে পোশাকটা এনে যে বারান্দায় রেখে দিছিলাম, এখন এটা কাটবো, কেটে তারপরে রান্না বসাবো। এই প্লেটটায় করে কাটাকুটি করি যাতে ফ্লোরে কোনো কিছু না পড়ে। এই যে দেখো সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ মরিচ কেটে নিছি, রসুন কেটে নিছি। তারপর এই যে দোকান থেকে রসুন আনছিলাম, এই যে রসুন ঢেলে রাখছি ঝুড়িতে। আর এই যে বড়ি আনছিলাম, কুমড়োর বড়ি। তোমরা কি চিনো কখনো? আমি আরেকদিন যখন রানবো তখন তোমাদেরকে দেখাবো। তো এই দেখো পুঁই শাকটা ধুয়ে চুলায় বসাই দিছি। তো পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো একটু হলুদের গুঁড়াও দিয়ে দিব, কারণ আলু দিছি তো, নাহলে হলুদ না দিলে কেমন সাদা সাদা দেখা যাবে, ভালো লাগবে না। এই জন্য পরিমাণ মতো একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ঢেকে দেবো। আগে ভাপ দিয়ে নেব, সেদ্ধ করে নেব, তারপরে পেঁয়াজ মরিচ ভেজে তেলে বাগার দেব ভাজিটা। এইভাবে ভাজি ভালো লাগে। তোমরা কীরকম করে খাও কমেন্ট করে জানিও। ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। তো এই চুলায় দেখো ভাত বসাই দিছি, সুন্দর করে চাল ধুয়ে ভাত বসাই দিছি। ঢাকনাটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বলক এসে যায়। তো এই যে কাঁকরোল ছিল কয়েকটা, তো কাঁকরোল বের করে নিলাম। তোমাদের ভাইয়া তো কাঁকরোল অনেক পছন্দ করে, তো ভাবলাম যে কয়েকটা কাঁকরোল রয়েছে, শুধু পুঁইশাক ভাজি করবো, তো ওর জন্য কাঁকরোলটাও ভাজি করি। এই যে কেটে মশলা দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু দিয়ে এই যে মাখাই নিচ্ছি। এখন ভাত হইলে তারপর ওই চুলায় এই কাঁকরোল ভাজিটা বসাই দেবো। আর এই চুলায় যে পোশাক সেদ্ধ হচ্ছে। আর আমার গলার কণ্ঠটা একটু অন্যরকম শোনা যাবে, কারণ প্রচুর ঠান্ডা লাগছে, গলায় সারাক্ষণ কফ জমে থাকে, খুব খারাপ লাগে। তো দেখো আমি এত সুন্দর করে ঘরটা গুছাইতে গেলাম, তোমরা তো দেখলে আমার মেয়ে কী অবস্থা করে রাখছে। এই জন্য আসে একটু ঝাড়ি দিলাম। এই অবস্থা কেন ঘরের, এই মাত্র ঘরটা গুছাইলাম। ওর জন্য আমি ঘর গুছাই রাখতেই পারি না, ঘরের অবস্থা। আমি এই পাশ দিয়ে গুছাবো আর ওই পাশ দিয়ে আবার আওলাই চাওলাই রেখে দিবে, এমন অবস্থা করে। আর এই যে ম্যাক্স খিদাই তো চিল্লাইতেছে, ওর জন্য মাছ সেদ্ধ দিতে হবে। আর মেয়ে এই যে বসে বসে টিভি দেখতেছে, এই জন্য ভয়েস ওভার দিলাম, তোমাদের সাথে আর কথা বলতে পারলাম না। এই যে আমার রান্না বাড়া কমপ্লিট। এই যে দেখো পুঁইশাক ভাজি করছি, এই যে পুঁইশাক ভাজি, তারপরে এই যে এটা হলো কাঁকরোল ভাজি। আর এটা যে কালকের একটু ডাউল ছিল, ডাউলটুক গরম করছি। এদিকে এই যে ম্যাক্সের মাছ জাল দিছি, এই যে ম্যাক্সের জন্য ভাত বাড়ছি, ম্যাক্সকে এখন ভাত মাখাই দেবো। এই যে ভাত হয়ে গেছে। আর দুধ চুলাই, এই যে ম্যাক্সে যে কেমন চিল্লাইতেছে খিদায় দেখো। হ্যাঁ, ওর ভাত মাখাইতে প্রচণ্ড খিদা লাগছে। এই যে সামিয়া ভাত খাচ্ছে, সামিয়া ভাত খাইতে বসে। এদিকে এই যে আমার ভাত বাইরে নিছি, ভাত বাড়ছি, তরকারি নি নাই, এইটুকু আছে ভাজি। তো খেয়ে নেই, চলো তারপর তোমাদের সাথে কথা বলতে আসতেছি। কেমন? তোমাদের ভাইয়া এখনো আসে নাই বাসায়, এখন রাত বাজে 10টা, এখনো আসে নাই তোমাদের ভাইয়া বাসায়। তো আমার তো খাওয়া কমপ্লিট হয়েছে, আমার মেয়ের এখনও খাওয়া হয় নাই। তো যেগুলো রান্না শেষে হাঁড়ি পাতিল হয়েছিল, এই যে তাওয়ার ভিতরে কাঁকরোল ভাজছিলাম। তারপরে এই যে আগের একটা কড়াই ছিল, ডাউল রান্না করছিলাম, তো ডাউল গরম করে আচার দিছি। তারপরে যে সব থালা মানে অনেকগুলাই হাঁড়ি পাতিল ছিল, তো এইগুলো এখানে উপর দিলাম। আর ঝুড়িগুলো সব র্যাকের ভিতরে উপর দিয়ে রেখে দিলাম। আর ওইটা রেখে এইগুলা ঝুড়ির ভিতরে উপর দিলাম। আর আমার মেয়ের এখনও খাওয়া হয় নাই, দেখো হা করে টিভি দেখতেছে, খাওয়ার নামে খোঁজ না। আর ম্যাক্সকে যে খেতে দিছিলাম প্লেট একবারে চেটে পুটে খাইছে। তো পানি দিলাম, পানি খাই নাই, বিছানার উপরে শুয়ে মেও করতেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। তারপর ম্যাক্সকে এই যে মাইট দেখাইতেছি, ভয় দেখাইতেছি, পানি কেন খাও না, আর আমার সাথে মেও করতেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।